কিছু জিনিস আছে হাত দিলেই সমস্যা হয়। চলুন দেখাবো। এই ফোনটি কোনো অনও হচ্ছে না, চার্জও নিচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো এই ফোনটি হচ্ছে আরমান ভাই পাঠিয়েছেন ঢাকা উত্তরা ৬ থেকে। আর এই ফোনটির এর আগে অনেক প্রবলেম ছিল। আর এই মুহূর্তে কিন্তু ফোনটি অন হচ্ছে না। দেখুন ব্যাটারি কানেক্টর একটু প্রবলেম রয়েছে এখানে, সবুজ কালারের ময়লা যেগুলো মাইক্রোস্কোপ ছাড়াও অনেক সময় এগুলো চোখেই পড়ে না। অনেকে আছেন ফোন খুলেন বা এর আগে কাজ করেছে এই ধরনের ফোনে, আমি অনেক ধরনের অসঙ্গতি পেয়েছি এ ধরনের। দেখুন এই যে গ্রাউন্ড লাইন টিনগুলো ওঠানোর সময় এগুলো লাইনগুলো ছিঁড়ে গেছে এবং কি এখানে আশেপাশের যে কন্ডিশন, এই সিপিইউ ফ্লাশ আর এগুলো কিন্তু সবই রিভলভ করা। মূলত এই ফোনের আইসিটি চেঞ্জ করা হয়েছিল অন্য একটি মাদারবোর্ড থেকে। পুরো র্যাম সিপিইউ সব কিছু চেঞ্জ করে এই ফোনটি কমপ্লিট করা হয়েছিল। দুটি মাদারবোর্ড পাঠিয়েছিলেন উনি। আসলে কাজ করা ফোনগুলোতে অনেক ধরনের প্রবলেম থাকে, এই বিষয়গুলো বারবার বলি। এই ব্যাটারি কানেক্টরে অনেকে আছেন যে সুই দিয়ে বা টুইজার দিয়ে বিভিন্নভাবে পাওয়ার রিডিং চেক করেন। ডিসি রিডিং চেক করতে গিয়ে দেখা যায় ব্যাটারি কানেক্টরটি বাঁকা হয়ে যায়, পরবর্তীতে এগুলো কিন্তু প্রবলেম হয়। এগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যেভাবে ফোনটি থাকা উচিত আসলে কোম্পানি থেকে নতুন অবস্থায় যেরকম থাকে সেভাবে রেখে কাজ করা উচিত। দেখুন আমি চার্জার লাগিয়েছি, ব্যাটারির সিম্বল দেখাচ্ছে, বাট আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, ব্যাটারি সিম্বলটি কোনো পার্সেন্টেজ নিচ্ছে না। মানে 1% 2% কিচ্ছু দেখাচ্ছে না, বাট ব্যাটারি কিন্তু ইনক্রিজ হচ্ছে, চার্জ ইনক্রিজ হচ্ছে। মানে চার্জ আমি 3.5 থেকে 3.7 পর্যন্ত চার্জ বেড়েছে, বাট এখানে কিন্তু আমি ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পাইনি। পরবর্তীতে আমি এই ফোনটিতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ফোনটি এখন অন করলাম। অন করার পর আমি দেখি যে ফোনটির পুরোপুরি অন হয় কিনা এবং চার্জ ঠিকঠাক মতো নেয় কিনা। তো এই ফোনটির আরও একটি প্রবলেম আমার কাছে ধরা পড়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। পার্সেন্টেজ 1 থেকে হঠাৎ করে 15-তে চলে যায়, 1%, 15, 14 এরকম চলে যায়। অনেক সময় দেখা যায় চার্জিং লোডিং প্রবলেম হচ্ছে। দেখুন এই মুহূর্তে আমি ব্যাটারির চার্জ দেখতে পাচ্ছি 1%, আর 1% ব্যাটারির চার্জ দেখাচ্ছে, বাট এই দেখুন 2% হলো। খুব ধীরে ধীরে বাড়ছে, যা হোক সমস্যা নেই। কিন্তু ব্যাটারির যে লোডিং সেটি কিন্তু আমি অনেক কম পাচ্ছি, 1.1। আই চার্জারে ব্যাটারি লোডিং 1.1 পাচ্ছি, এটি 1.8 থাকার কথা। তো চার্জিং আইসিটি একটু প্রবলেম মনে হচ্ছে আমার কাছে। চার্জিংয়ের লোডিংটি আসলে ঠিকঠাক মতো পাচ্ছে না। এখানে 1.1 আমি লিখে নিলাম। এই মুহূর্তে ব্যাটারির চার্জিং আসলে যতটুকু ব্যাটারির চার্জ রয়েছে সেই হিসাবে ব্যাটারির পার্সেন্টেজ আরেকটু বেশি থাকার কথা। তো সেটিও কোনো সমস্যা না। অনেক সময় দেখা যায় যে এ ধরনের ফোনগুলো ব্যাটারি ফুল ড্রেন করে চার্জ একদম লো করে এরপর কিন্তু আবার চার্জ করলে দেখা যায় ফোনগুলোতে ভালো ব্যাটারি ব্যাকআপ বা ঠিকঠাক মতো হয়ে যায়। এর কারণ হচ্ছে যে এই ফোনের যে চার্জিং আইসি রয়েছে সেটি কিন্তু আসলে সেন্স করে, অনেকগুলো সেন্স লাইন রয়েছে, সেন্স পজিটিভ, সেন্স মাইনাসের যে লাইনগুলো থাকে সেগুলো থেকে দেখুন 14% চার্জ দেখাচ্ছে। এই কিছুক্ষণের মধ্যেই চার্জটি কিন্তু বেড়ে 14-15 এরকম চলে আসছে। আবার অনেকক্ষণ অপেক্ষা করলেও দেখা যায় যে এই 14 বা 15তেই আটকে থাকে, বাড়ে না, এরকম সমস্যা হচ্ছে। তো অ্যাবনর্মালি চার্জিং লোডিং এবং কি অ্যাবনর্মাল চার্জিং যে সেন্স সেটি আমি দেখতে পাচ্ছি। তো এই ফোনটির এটি কেন হতে পারে? এই ফোনটি এই মুহূর্তে কিন্তু ডেড হিসাবে আমি ধরবো না এবং সিপিইউ রিলেটেড ইস্যু কিন্তু এখন নেই। এই ফোনটিতে যে সমস্যাটি হয়েছে হয়তো সিপিইউ ইউএফএসের বারবার কাজ করার কারণে এই ফোনটিতে চার্জিং আইসিটি প্রবলেম হতে পারে। সেটি আমার কাছে মনে হচ্ছে, কারণ চার্জিংয়ের লোডিংটি একটু কম পাচ্ছে, এটি একটি সমস্যা। তো আমি বেশ কিছুক্ষণ চার্জ দিলাম, অপেক্ষা করলাম এবং 14 থেকে 15 এর মাঝামাঝি এই জায়গাটিতে অনেকক্ষণ যাবতীয় আটকে ছিল। তো আমি এবার চার্জিং আইসিটি আসলে রিমুভ করব। এই ফোনগুলোতে চার্জিং আইসি থেকে অনেক সমস্যা হয়। আর এই আইসিটি এটি এটি এমন একটি ডিজিটাল আইসি যে আইসিতে আপনার I2C লাইন রয়েছে এবং কি ব্যাটারির সেন্স লাইনগুলো এখানে রয়েছে। আপনার চার্জিংটি পুরোপুরি চার্জিং সিস্টেমটি কন্ট্রোল করা হয়, পাওয়ার সেকশনও কন্ট্রোল করা হয়। অনেক সময় এই আইসি থেকে কিন্তু পোকো ফাস্ট লোগোতে আটকে থাকতে পারে, অনেক ধরনের সমস্যা এই আইসি থেকে হতে পারে। তো আমি আইসিটি রিমুভ করে নিলাম, খুবই ধরনের ব্ল্যাক পেস্ট আঠা ছিল, কিন্তু আইসিটি রিমুভ করার পর দেখি একটা বল মিসিং। তো এই বলটি আসলে অবশ্যই প্রয়োজনীয় একটি বল।
আর এই লাইনটি আমি জাম্পার করে কানেকশন করে বলটি রিপেয়ার করে নিব। আর এ ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন ধরনের প্রসেসর রিলেটেড কাজগুলো যেহেতু আমি করে থাকি এবং আইসি রিলেটেড হার্ডওয়্যারের কাজগুলোর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখার পর আপনার যদি ভালো লাগে ভিডিওর মাঝামাঝি সময়েও আপনি কিন্তু একটি লাইক করে আসতে পারেন, কারণ অনেক সময় লাইক কমেন্ট এগুলো করতে অনেকে ভুলে যায়। আর এই ধরনের ক্রিটিক্যাল প্রবলেমগুলো যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা কাউকে সাজেস্ট করার মতো থাকে অবশ্যই ভিডিওটি তাকে সাজেস্ট করবেন এবং কি শেয়ার করে দিতে পারেন। তো দেখুন এখানে একটি গ্লাস আইসি, আমি কিন্তু এখানে একটি বল রিপেয়ার করব। আর রিপেয়ারটি আসলে হয় কি না দেখুন, এখানে বল করতে গেলে আমি শোল্ডারিং আয়রনের মাধ্যমে কিন্তু ওয়্যারটি জাম্পার করতে পারবো না। খুবই সূক্ষ্ম ছোট্ট একটি ওয়্যার আমি কাট করে নিয়েছি ব্লেডের মাধ্যমে এবং সেটি এই জায়গাটিতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি শুধু এসএমডির মাধ্যমে হট এয়ারগানের মাধ্যমে আমি একটু হিট দিয়ে এখানে কিন্তু শোল্ডারিং করে নিয়েছি এই ওয়্যারটিকে। খুব ছোট্ট একটি লাইন। আর এ ধরনের সূক্ষ্ম লাইনগুলো কিন্তু অনেক সময় দেখা যায় গ্লাস আইসিগুলো, বিশেষ করে গ্লাস আইসিগুলো রিমুভ করার সময় পরবর্তীতে প্যাড লাইনটি মিসিং হয়ে যায়। তো এই ফোনটির দেখুন বলটি হয়েছে এবং কি বলটির উপরের মাথা সমান রয়েছে, অতএব আইসিটি অবশ্যই কানেক্ট পাবে এবং আগের পর্যায়ে চলবে। আমি ইউভি অ্যাপ্লাই করে নিয়েছি সেখানে অনেক ভালোভাবে, আশা করি ঠিকঠাক মতো এই ফোনটি সার্ভিস পাওয়া যাবে। এবং চার্জিংয়ের যে লোডিং সমস্যা ছিল, চার্জিংয়ের লোডিংটি কম ছিল, যেটি যতটুকু অ্যাম্পিয়ার কনজিউম করার কথা সেটুকু হচ্ছিল না, যে কারণে আমি চার্জিং আইসিটি রিভলভ করলাম। পাশাপাশি এই ফোনটির যে অ্যাবনর্মাল চার্জিং সেন্স, ব্যাটারি সেন্স, এই বিষয়গুলোকে সলভ করার জন্য আইসিটি রিভলভ করলাম। আইসিটি রিভলভ করে আমার সলিউশন না হলে পরবর্তী স্টেজে যেতে হবে। বাট এই আইসি থেকে অনেক বেশি লাইন কিন্তু রয়েছে, যে মানে এই আইসি থেকে ব্যাটারি সেন্স থেকে শুরু করে চার্জিং এবং চার্জিংয়ের যে পার্সেন্টেজ সেগুলো, এবং চার্জিংয়ের লোডিং এবং ব্যাটারির কানেক্টিভিটির যে লাইনগুলো সেগুলো কিন্তু এই আইসি থেকে অনেক ভূমিকা রয়েছে, এবং পাওয়ারের ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক এই আইসিটির ভূমিকা রয়েছে। তো আমি যে কারণে এটি রিভলভ করলাম, আশা করি এখন দেখুন 1.8 লোডিং চলে আসছে। 1 ছিল আগে 1.1, 1.3 বা 2 এরকম আসতো। এখন লোডিংটি পারফেক্ট মনে হচ্ছে। 1.8 সাধারণত ভালো ফোনগুলোতে আমার এই চার্জারে আসে। তো আমি এবার দেখে নিচ্ছি ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে কিনা। ব্যাটারি ভোল্টেজ লো রয়েছে, তো 3.76 এরকম রয়েছে। আমি এবার ব্যাটারিটি একটু চার্জার দিয়ে চার্জ করব। কিছুক্ষণ চার্জ হওয়ার পর তারপর আমি চেক করব, এবং কি আমি বিভিন্ন ধরনের চার্জার দিয়ে কিন্তু এই ফোনটি চেক করছি। ফাস্ট চার্জার এবং স্লো চার্জার, সব ধরনের চার্জার দিয়ে আমি চেক করে নিচ্ছি, এবং কিছুক্ষণ চার্জ দিয়ে নিয়েছি অলরেডি আবার 14% মতো চার্জ করে তারপরে আমি এবার ফোনটি অন করলাম। তো আমি এই ফোনটি ট্রায়ালে রাখবো, আশা করি ভালো চলবে। কেমন চলবে এই বিষয়টি পরে দেখব, 1-2 দিন ট্রায়ালে রেখে তারপর ফোনটি হয়তো হ্যান্ড ওভার করা হবে। তো সবাই ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।